চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে একথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শাসক নয়, দেশের মানুষের সেবা করতে চায় জামায়াত। আগামী সংসদ নির্বাচনের আগে ৭ দফা দাবি পূরণে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার নির্দেশও দেন ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। স্বাধীন বাংলাদেশে জামায়াতের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে সর্ববৃহৎ সমাবেশ করেছে দলটি। এ সময় আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাদের বক্তব্যে ফুটে উঠেছে, আগামীর বাংলাদেশের রাজনীতিতে এই সমাবেশ একটি নতুন মেরুকরণ সৃষ্টি করবে। জামায়াত নেতারা বলেন, বিচারের নামে তামাশা দেশের জনগণ আর মেনে নেবে না। অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জামায়াত নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ইস্যু হবে না। জামায়াত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না, ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোন জঙ্গিবাদের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। জামায়াত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামায়াতের আমির বলেন, দেশের মানুষ একটি নতুন বন্দোবস্ত দেখতে চায়, যার মাধ্যমে প্রতিষ্ঠা পাবে সাম্য আর ইনসাফের বাংলাদেশ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি, রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। তীব্র গরমের কারণে বক্তব্যের মাঝে ডায়াস থেকে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। দু দফা অসুস্থ হয়ে যাওয়ার পর বসেই বাকি বক্তব্য দেন জামাত আমির। ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে অংশ নিলেও প্রতিনিধি পাঠায়নি বিএনপি। বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।